অবৈধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিতে না রাজি হওয়ায় স্ত্রীর নামে ডিভোর্স মামলা। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায় ঘটেছে। অভিজিৎ পাত্র নামে এক যুবক প্রায় ২ বছর আগে শম্পা ঘরুই নামে এক যুবতীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরেই জানতে পারে তার স্ত্রী বাপের বাড়িতে থাকাকালীন ১৭ বছর বয়স থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। সেই টাকা ফেরত দিতে বলায় স্ত্রী নাকচ করে, তাই এই ডিভোর্সের মামলা। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী ২৫ বছর বয়স উত্তীর্ণ না হলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মেলে না, কিন্তু তার স্ত্রী ১৭ বছর থেকেই কিভাবে টাকা পাচ্ছে সেই নিয়ে প্রশ্ন তোলায় নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। স্ত্রী তার একমাত্র কন্যাকে নিয়ে বাপের বাড়িতে যায় এবং সেখানে গিয়েও যুবকের পরিবারের রেশন তুলে নিচ্ছে বলেই দাবি। বাধ্য হয়েই ডিভোর্সের মামলা করেছেন স্বামী। অন্যদিকে ওই যুবতীর সঙ্গে কথা বলে জানা যায় তার স্বামী মিথ্যে কথা বলে তাকে বিয়ে করে, এমনকি দিনের পর দিন তার উপর অত্যাচার করতে থাকে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার কথাও মিথ্যে। এখন প্রশ্ন হলো, কার কথা সত্যি? দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, সংবাদ শিরোনাম। মামলাটা করতে বাধ্য হয়েছি। বিয়ের পরে জানতে পারি যে আমার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে অবৈধভাবে। বয়স ২৫ বছর বয়সের আগে টাকা পাওয়া যায় না, যেটা আমি জানি, কিন্তু আমার বিয়ের আগে থেকে টাকাটা পাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে যখন প্রতিবাদ করি, আমার সঙ্গে ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে চলে যায়। তো যাওয়ার পরে আমি আনতে গেলে ও মারধর করে আমাকে ওখানকার লোকজন তাড়িয়ে দেয়, আমার শাশুড়ি ছিল। আর তারপরে আমি এই বিষয়টা ডিটেলসটা তুলেছি আমি। তো জানতে পারি যে ভাঙড় ২ নম্বর ব্লকে কল্পনা পালের নামে এন্ট্রি করা হয়েছে, আর শুধু আমার ওয়াইফের অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে। তো এইভাবে চলছে, আরও কয়েকজনের আছে, বিষয়টা জানতে পেরেছি। তো দেখাতে পারি এরকম আরও কয়েকজনের এরকম বিষয়টা আছে। দেখছেন সংবাদ শিরোনাম।